আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সমস্ত প্রশংসা সর্বপ্রথমে সব সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগার হয়েও এখনো পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। তাই তার দরবারে লাখো লাখো শুকরিয়া আমরা সবাই একই সঙ্গে একসাথে বলে উঠি আলহামদুলিল্লাহ। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা সম্পর্কে বলেছেন, যারা নাকি রোজা না রাখে তারা যেন আমার ঈদগাহে না আসে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজস্ব রমজান মাস এলো, গোনা মাফ এলো, নিজের গোনা নিজে মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, শেষ হয়ে যাক। আজ দিনেতে মুসলমান কোরআন ঘরে থাকা সত্ত্বেও অপমান হচ্ছে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকা সত্ত্বেও আজ মুসলমান ঈমান দুর্বল হচ্ছে কেন? কোরআন পড়া, আমল করা, কোরআনের উপরে চলা, অপর ভাইয়ের কাছে পৌঁছানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যে অপমান হচ্ছে, একমাত্র কারণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর দিয়ে ভালোবাসতে পারিনি, তাই আমাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। একের পর এক আজ আমাদের উপরে লানত আসছে, আমাদের উপরে জুলুমকারী বাদশা আসছে, আমাদের উপরে নানা রকমভাবে গজব আসছে কেন? আমরা চলাফেরা করার কারণে। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যখন কোনো খারাপ পথে মানুষ চলবে তো নতুন নতুন রোগ আসবে আর বাদশার জুলুম আসবে, দুটোই সব একসঙ্গে ধীরে ধীরে আসতে আরম্ভ করেছে। ভাইয়ের আমার, আজকে দিনেতে কর্ম করে ধর্ম হচ্ছে। আজকে দিনেতে কি হচ্ছে যে মানুষ বলতে বাধ্য হচ্ছে, এই জন্য বলে দুঃখের সঙ্গে, গরিব ঘরের মেয়ে ছেলে তৈরি হচ্ছে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসছে, পাঠিয়ে দিচ্ছে। সেই মেয়ে ছেলেটার জন্য আজকে বিভিন্ন দ্বারে হাত পেতে সেই মেয়ে ছেলেকে বিয়ে দিতে হচ্ছে। আবার কি হচ্ছে, অনেক গরিব মানুষ তারা ঘর বাঁধতে পারছে না। কিন্তু এই যে কর্মগুলো হচ্ছে, মানুষ একবার হজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ তার ফরজ আদায় হয়ে যায়। কিন্তু আমি জায়েজ না জায়েজের ব্যাপার বলতে চাচ্ছি না, আমি বলতে যাচ্ছি বড় দুঃখের সঙ্গে, যে জাতের মধ্যে কি মুসলিমদের সম্পদ কম আছে, এই হজ না করে এই টাকাটা মানুষের মধ্যে বিলি করে দাও। কোথায় গরিব আছে তাই ঘর বাঁধতে পারছে না, কোথায় আপনার মেয়ে ছেলে বিয়ে দিতে পারছে না, তাকেই দিয়ে দাও, দিয়ে এই সমস্ত ভাত পাতাকে বন্ধ করে দাও। এইগুলো হলো বিপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ বিপদে পড়বে তার পাশে দাঁড়িয়ে যাওয়া। এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন সঠিক পথে সঠিক তারাবি রোজা আমরা যেন করতে পারি, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারি। না চাইলে পাওয়া যায় না। তাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের রোজা, আমাদের তারাবি কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।